Hey guys, Assalamualaikum. Welcome to my new YouTube channel. তো আজকে আবার চলে আসলাম আপনাদের মধ্যে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনার বাসা সবাই ভালো আছে, সুস্থ আছেন। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা একটু গরম নিয়ে। আজকে অনেক গরম পড়তেছে গাইস, আপনারা জানেন না, অনেকে আমাদের এদিকে অনেক গরম পড়তেছে প্রচুর। মানে এত গরম আমি কোনো সময় দেখিনি। অন্য সময় আপনার রাত্রে ফ্যান ছাড়লে মানে গা ঠান্ডা হয়ে যায়। আজকে আপনার গা ঠান্ডা হইতেছেন, এখনও গা ঠান্ডা হইতেছেন। মানে ফ্যান ছাড়লেও যাই যত ঠান্ডা, মানে ফ্রিজে রাখছি তাও খাইছি, তাও ঘাম কমতেই আছে না। পুরো দেখেন ঘামাই, আমি খালি মস্ত উঠতে আমার অবস্থা টাইট। গা আমার সব দেখেন কী অবস্থা, হাতের অবস্থা, হাতে ঘামাই গেছে গা। তো তীব্র গরমে এই অবস্থা আমাদের, দেখেন কী অবস্থা একটা। খুব গরম। আপনাদের দিকে কীরকম গরম পড়তেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। তো গরম খুবই পড়তেছে, কি বলবো আর, অনেক গরম। নামাজ পড়তে গেছি তো তাও গরমে খুবই মানে অবস্থা রাইট করছে, মানে বসেই থাকতে পারতেছিলাম না। তাও নামাজ তো পড়াই লাগবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তো আল্লাহর খুশির জন্য তো নামাজ পড়তেই হবে আমাদের। দেখেন কীভাবে ঘামাইতেছে, আমাদের অনেক ঘামাইতেছে ফ্যান ছাড়া, তারপরেও মানে ঘামাইতেই আছে, কী আর বলবো, প্রচুর গরম। আপনাদের ওইদিকে কীরকম গরম সবাই কিন্তু জানাবেন। গরমের পুরো অবস্থা খারাপ হয়ে যাইতেছে, প্রচুর গরম পড়তেছে, কিছু করার নাই। আজকে জুম্মার দিন, অনেক গরম পড়তেছে। তো আমার মুসলিম ভাইয়েরা সবাইকে জুম্মা নামাজ পড়তে গিয়েছেন। সবাইকে আজকে অনেক জুম্মার দিনের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আর কীরকম গরম আপনাদের এলাকায় পড়তেছে সবাই জানাবেন। বাইরে ওয়েদার একটু মোটামুটি ভালো আছে, ওয়েদার অবস্থা খুবই খারাপ। তো জানি না, হয়তো অনেকে মুরব্বীরা বলে, আগেরকার মুরব্বীরা অনেকে বলে যে বেশি গরম পড়লে নাকি আপনার বন্যা হয়, ঝড়, এরকম কিছু হয়। তো আমি করি না, হয়তো অনেকে বিশ্বাস করে। গরম পড়তে পারে স্বাভাবিক, এটা আবার ঝড়ও হইতে পারে, এটাই স্বাভাবিক হইবে। কিন্তু সেজন্য কি হবে, মানে যে বন্যা হবে এরকম কোনো কথা আছে? গরম লাগছে। আজকে জুম্মার নামাজের দিন না হলে আমি মানে যাইতারি না জুম্মার নামাজের, মানে তাও গেছি অনেক কষ্ট করে। মানে গরম, এত পরিমাণ গরম ছিল, গোসল করছি তাও ঘাম বাইরে দিচ্ছিল। গোসল করার পরে সাথে সাথে আবার গরম লাগতেছে, এই যেরকম তেরকম মনে চায় পানির মধ্যে সারাদিন বসে থাকতে, এত গরম পড়ছে। ওই গাইজ আপনার ভাবতে পারবেন না কতটা গরম, মানে গরম চলে। দেখেন কী অবস্থা, আপনার কিছুক্ষণ তার আমার অবস্থা দেখেন, ঘামাইতেছে। আজকে এত গরম, এইরকম গরম আমি কোনো সময় দেখিনি। আর প্রচুর গরম, পুরো অস্থির লাগছে শরীরের অবস্থা, এত অস্থির লাগতেছিল। এরকম গরম আমি কোনো সময় দেখিনি। দেখেন ঘামাইতেছে গাইজ, দেখেন গাইজ, দেখেন কত ঘাম। আপনাদের কাছে একটা অনুরোধ, আসলে আমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলছি। আপনাদেরকে আমার এরকম কোনো ইচ্ছা ছিল না, ছোটোকাল থেকে একটা আমার লাইফটাইম শেয়ার করি আপনাদের কাছে, এরকম কোনো ছিল না আমার। আমি ছোটোকাল থেকে এরকম ছিলাম না, এইসব নিয়ে ভাবিনি। তারপর বড় হয়েছি, হয়তো এখন অনলাইন থাকতে মনে চাইছে। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন আগাইতে পারবো না বোধহয়। আর আপনাদেরকে বিনীত অনুরোধ, আমার প্লিজ আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন, এবং যারা পুরানো আছেন, যারা আমাকে সাবস্ক্রাইব এখন করে দিয়েছেন তারা আমার পাশে থাকবেন, শেয়ার করে দেবেন, লাইক করুন ভিডিওতে প্লিজ। আমি মনে করেন অনেকে আছে আপনার ভিডিও ভাইরাল হয়ে মনে থাকে না মানুষ, কিন্তু আমি সবার ভিডিও কমেন্টে সব কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি না, আমার যথাসাধ্য চেষ্টা করি। আমার যতটুকু থাকে, সাধ্য থাকে, আমি চেষ্টা করি আমি রিপ্লাই দেওয়ার ভিডিও। আমি কাউকে নিরাশ করি না এবং কোনো দিনও মানুষকে আমি বলবো না। কারণ যারা আমাকে সাবস্ক্রাইব করে বা যারা আমাকে ফলো বা যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি কেন বলে যাবো বলেন? অনেকে তো আছে ভাইরাল হয়ে বইলে যায়। এবং আপনারা একটা কি জানেন, একটা জিনিস কি, আপনারা মুসলিম হয়ে অনেকে মানে মুসলিম হয়, মুসলিমের আপনার ওরকম ভিডিও গান বাজনা এইসব ভিডিও আমার ভালো লাগে না আর কি। আবার আমি চাই না আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হোক আমার জন্য, মানুষ আমার জন্য গুনাহ করুক, আমি এটাও চাই না। কিন্তু আপনারা অনেকে আসছে যে গুনাহ করে যারা, যে মানে আপনাদের ক্ষতি করে যারা, হ্যাঁ ওই সাবস্ক্রাইব করেন, হ্যাঁ সাথে থাকেন, হ্যাঁ পিছু পিছু ঘুরেন, হ্যাঁ সাথে দেখা করেন, কিন্তু আমরা গুনাহের কাজে লিপ্ত করাইতে চাই না মানুষকে। নিজেও গুণামুক্ত থাকতে চাই, অন্যকেও গুণামুক্ত রাখতে চাই আমি। তো
কোনো গান বাজনা ভিডিও ছাড়ি না, সবাইকে ভিডিও ছাড়ি যাতে মানুষ দেখে, একটু দেখে বিনোদন পাই, একটু মজা পায়। তারপর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি কোনো মানে অন্যরকমেরই করি না, আমি ইসলামিক ব্যাকগ্রাউন্ড করে ইউজ করি। তো আপনাদের একটা অনুরোধ, দেখি আপনাদের বিবেক আছে, আমি তো আপনারও মানুষ, আমার মানুষ, আপনারও মানুষ, আপনাদেরকে আল্লাহ বিবেক দিছে, সবাই বিবেক দিছে। তো আজকের ভিডিওতে এই কথা ছিল না, আজকে গরমে এই কথা বলা ছিল, গরম প্রচুর গরম পড়তেছে, তো এর মাঝে কিছু কথা বললাম। আপনাদেরকে যারা গুনাহ করায় তাদের কি আপনারা অনেকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন, তাদের ভিডিওই দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করতে পারেন, আমার কিছু বলার নাই। আপনারা যারা আপনারা গুনাহ করে, যারা চ্যানেল চালাতে, আর আমরা তো বিনোদন দিই, আপনারা যেরকম চান এরকম করি। আমি নতুন ইউটিউবার, আপনাদের যতটুকু আমি সাধ্য ততটুকু আপনার বিনোদনে ভালো রাখা, ভালো কাজ করার চেষ্টা করবো আমি। আমার আইডিতে আপনি ঘুরে দেখবেন, যদি একটু আপনার ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু অনেকেই ভাবে না, ভালো না লাগলে অনেকেই ভালো না লাগতে পারে। ইসলামিক ভিডিও বলতে না, ইসলামিক ভিডিও ওরকম বলতে চাই না যে ইসলামিক ভিডিও ই করবেন, সাপোর্ট অনেক পড়ে না ইসলামিক ভিডিওগুলো, কিছু নেই বলতেছে নেই, বলছি যে যারা গুনাহ করায় আর বুদ্ধি করতে পারে অনেকে, আমরা তো ওরকম আমি করাই না কাউকে, সাবধানে সবাই চাই যে নিজেও গুণামুক্ত থাকছে, অন্যকে গুণামুক্ত রাখতে চাই। আমি আমার একটা গানের ভিডিও ছাড়ার কারণ ওইটা হচ্ছে যে দেখবে এটা সেও গুণাগার হবেন এবং তার থেকে কিছু গুণা আমার মনে আসবে। অন্তত আমরা নামাজটা হয়তো অনেকে নামাজ করি না, বা অনেকে পড়ি, অনেকে রোজা রাখি, অনেকে রোজা রাখি না, আল্লাহ আদেশ অনেকে পালন করি, অনেকে পালন করি না, কিন্তু চাই হোক অন্তত একটু গুণা থেকে যতটা পেয়ারাই তো থাকতে পারি আমরা, এটুকু যাতে করতে না পারি তো কী করবো আমরা মানুষ? আমার জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য এটুকু করতে পারবো, কী করবো? অনেকে সেটা করে নামাজ না করে, অনেকে নামাজটা করি এই না করে, রোজা না থাকে, অন্তত গুনাহ থেকে, এইসব গুনাহ থেকে তো এড়াই চলতে পারে, বুঝলেন নাই? আল্লাহ জন্য আমাদের আজকে না তো ভিডিও, সবাই ভালো থাকবেন, টাটা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।